লোকমান হাকিম তার বেটাকে আবার বলছেন, বেটা আরেকটা কথা তোমাকে বলি, অবশ্যই আল ইনসান আলি ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তুমি তোমার পিতামাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করিও না, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে, সময়ের পর সময় তোমাকে দুধ পান করিয়েছে। কখনোই যেন আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। ইনশাআল্লাহ আমরা করবো না। হ্যাঁ, বুড়ো মানুষরা খুব আনন্দ পাচ্ছে বা যে এইবার মৌলী সাহেব আমাদের পক্ষে বলছে, তাই না? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা, তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। একটা বাচ্চা ছেলে তার আব্বাকে ডেকে বলছে, আব্বু তোমার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন গো? তোর আব্বু তখন বলছে, তোদের মতো বদমাইশ ছেলে যাদের বাড়িতে থাকে না, তার বাপেরা টেনশন করে করে চুল পেকে যায়। তখন বাচ্চাটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। কি বলছি বুঝতে পারছেন না? তাছাড়া দাদুর চুল পাকলো কেন, তাই না? তা যারা আপনারা বসে বসে বয়স্ক মানুষেরা ভাবছেন হয়তো যে মৌলভী সাহেব অনেকক্ষণ পরে আমাদের পক্ষে বলছে, না, আসলে বীজ যেমন হবে ফল ঠিক তেমন হবে। কি বললাম বললেন? বীজ যেমন হবে ফল তেমন হবে। আপনি যদি আপনার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনিও আপনার বেটাদের কাছে ভালো ব্যবহার পাবেন। কি বললাম বুঝলেন? আর পিতামাতারা ভালো ব্যবহার পাচ্ছে না, তার আরো অনেক কারণের একটা কারণ, পিতামাতারা অধিকাংশ পিতামাতাকে দেখা যায় বেইনসাফি, এক চোখে বিচার করে। বড় বেটা ইনকাম বেশি, তার দিকে বেশি গুণ গায়। এরকম বাপে মা আছে না নেই? আছে, আছে। বড় বেটার টাকা বেশি, ওর বেটি বেটাদের বেশি কোলে নাই, এরকম বাপ মাও কিন্তু আছে, আছে না? ছোট বেটা গরিব মানুষ, ওর ছেলে মেয়ে দুটো সারাদিন কাঁদছে, একবারও কোলে নেওয়ার টাইম পায় না, কারণ ছোট বেটার টাকা কম যে। এরকম বাপ মা আছে না নেই? আছে। যদি বলছেন না মৌলভী সাহেব এটা আপনি ভুল বললেন, বাপ মা কোনোদিন এটা পারে? কে বলেছে পারে না? কত দেখবেন আপনার ধলসা গ্রামে ভর্তি, ভর্তি নয়। আচ্ছা, বাপ মা কেন আজকে নির্যাতিত? তার অনেক কারণের একটা কারণ, সেটা হচ্ছে এই, বলছে তোরা তিন ভাই জমি জায়গা যা আছে মরার আগে ভাগ করে দিই। সব ভাগ করে দিয়েছে। ছোট বেটাটাকে 1.5 শতক ভিটা বাড়ি বেশি দিয়েছে, ভিটের জমি বেশি দিয়েছে, বাস্তু জায়গাটা। তা আর 3টে ভাই বলছে, কি ব্যাপার ওকে বেশি দিচ্ছ আর আমাদের 3 জনকে সমান সমান? তা বলছে, তোরা আমায় দেখিস, ওই জন্য ওকে বেশি দিয়েছি, 1.5 শতক বেশি। এরকম বাপ মা আছে না নেই? আছে। তার মানে বাপ মা অনেক সময় বেইনসাফ করে সন্তানদের প্রতি, করে না? করে। আর বাপ মারা বর্তমানে নির্যাতিত হচ্ছেন, তার আর একটা কারণ, এগুলো বাস্তব কথা বলে দিচ্ছে, হাদিস কোরআন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারীকে বিবাহ করতে গেলে 4টে গুণ দেখে করো, তাই তো? 1, সুন্দরী কিনা দেখো, তার বংশমর্যাদা দেখো, তার অর্থ সম্পদ আছে কিনা দেখো। 4, তার দিনদারিতা আছে কিনা দেখো, তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখো। এখন দিনদারিতার ব্যাপারে শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার যদি টাকা পয়সা না থাকে, দেখতে যদি একটু খারাপও হয়, বংশ যদি একটু কোয়ালিটি খারাপও হয়, অসুবিধা নাই, যদি দিনদারিতা মেয়ে হয়, আল্লাহওয়ালি মেয়ে হয়, তাকে বিবাহের জন্য সর্বপ্রথম তাকেই বাছাই করো। যদি না করো, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন কি বলেননি? বলেছেন। বাপ মারা কেন বুড়ো বয়সে নির্যাতনের শিকার? তার কারণ একটা, এই বেটার বহু দেখতে গেছে, বেটার বহু গিয়ে বলছে, মা তোমার নাম কি? তা বলছে, আমার নাম শেফালি। যে শেফালি? হ্যাঁ শেফালি। তোমরা কটা ভাই বোন মা? বলছে, আমার তো ভাই নেই, আমি বাপের একটাই বেটি। তোমার আব্বা কি করে? না, আমার আব্বার রতনপুরে 4টে হোটেল আছে আর 3টে লরি আছে, বালির ভাড়া খাটে। বলছে, ন্যাশনালের ধারে হোটেল? একদম ন্যাশনালের ধারি হোটেল।
তখন বুড়োটা মনে মনে ভাবছে যে মেয়ের বাপের বয়স 55-র কাছাকাছি, তার মানে এই বুড়ো মরলেই 4টে দোকান আমার বেটার হয়ে যাবে। প্রথমেই এটা হিসাব করে নিয়েছ, বুঝলেন না? তারপরে বলছে, মা তুমি লেখাপড়া করছো, এখন স্কুলে যাচ্ছ? বুঝছিস না, এখন আর স্কুলে যাই না, এখন বাড়িতেই থাকি। তা বলছে আচ্ছা আচ্ছা, তাহলে বাড়িতে বসে বসে কি করছো, কলেজে ভর্তি হতে পারতে। বেটার বাপ বলছে। তখন মেয়েটা বলছে, বাড়িতে কি করবো, ওই ছাদের উপরে দুতলা একটু টিকটক ভিডিও করে ছাড়ি। তখন বুড়োটা বলছে, ওরে বাবা, টিকটকও করো তুমি, তার মানে নায়িকা ছোটখাটো? বলছে হ্যাঁ। বাড়িতেই করে স্ত্রীকে বলছে, শোনো আব্দুল্লাহর মা, শোনো, সাংঘাতিক মেয়ে। তো মেয়ে তো নয়, তো একদম সাংঘাতিক ব্যাপার। আমাদের যে বৌমা হতে যাচ্ছে, ন্যাশনালের ধারে 4টে দোকান, মেয়ের নাম শেফালি, দেখতে কেমন ওটা বাদ দেন। আর একটা সব থেকে বড় ঘটনা শোনো, আমাদের মেয়ে লোকাল, আমাদের এই ধলসা গ্রামের মতো মেয়ে নয়, টিকটকের নায়িকাও বটে। কিন্তু এখন ওই টিকটকের নায়িকা ধরে যদি বৌমা করে আনেন, তা বুড়ো বয়সে গ্লাসে করে পানি দেবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চলবে, ওই টিকটক বার করে দিবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, ভাতের থালা সামনে থেকে কেড়ে নিয়ে বলবে টিকটক করছি, কিচ্ছু করার নেই। তার মানে আপনি সর্বপ্রথম অমান্য করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরম বাণী, যে তোমার বেটার জন্য বা তুমি নিজে একজন দ্বীনদারী নারীকে চুজ করো। তুমি একটা দ্বীনদারী নারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার রূপও নেই বলে, তার বাপ গরিব মানুষ বলে, মেয়েটা কালো বলে তুমি বৌমা করে আনতে পারলে না। তুমি এনেছো টিকটকের নায়িকা, তোমাকে ঝাঁটার বাড়ি চলতেই থাকবে, কোনো উপায় নাই গোলাম হোসেন, কোনো উপায় নাই। এরপরেও আমি বেটাদেরকে বলছি, তোমার আব্বা তোমাকে জমি থেকে বঞ্চিত করুক, তবুও ভালো। তোমার আব্বা তোমার বড় ভাইয়ের বেটা কোলে করে নিয়ে থাক, তোমার বেটা কোলে না লিখ, তবুও ভালো। তোমার বাপ মা তোমার বউ গরিবের বেটি বলে ভালো কথা বলতে চায় না, ওটাও ভালো। তোমার আব্বা মা যত বড়ই ভুল কাজ করুক, তবুও কিন্তু তাদের সঙ্গে উফিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। এমন কথা তুমি তোমার আব্বাকে বলে দিও না, এমন কথা তুমি তোমার মাকে বলে দিও না, যে তোমার মা তোমার আব্বা শব্দটুকু যদি বলে দেয়, তাহলে তোমার কিন্তু জীবন বেকার হয়ে যাবে। কি বললাম বুঝলেন? তোমার আব্বা মা জমি থেকে বঞ্চিত করেছে, তাই কি ও আল্লাহকে হিসাব দেবে? তুমি কিন্তু তোমার ভালোবাসা থেকে, তুমি তোমার খাদ্য খাবার থেকে তুমি তোমার আব্বা মাকে বঞ্চিত করো না। লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলছেন, বেটা শোনো, তোমার আব্বা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো, কারণ বিশেষ করে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করেছে। দুধ ছাড়াতে টাইম লেগেছে 2 বছর, 2.5 বছর, 2 থেকে 2.5 বছর দুধ পান করেছ, অসম্ভব। ওদের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আমাদের বর্তমান বয়স্ক বাপ মারা ভালো ব্যবহার পাচ্ছে? করছেন আপনি? আমি করছি না। বিনীত অনুরোধ, খুব সুন্দর ব্যবহার করুন তাদের সাথে। আর বর্তমান অবস্থা দেখছি বাপ মাদের কত কঠিন, আল্লাহু আকবার, কত যে কঠিন। আমাদের দেশে মাতৃ দিবস পালন করা হয় কি হয় না? এদিকে বেরুন। আমাদের দেশে মাতৃ দিবস পালন করা হয় কি হয় না? হয়। সরকারি ভাবে ছুটিও আছে, শিক্ষক দিবস সরকারি ভাবে ছুটি। আরে এই দেশে শিক্ষক দিবস মানায় যে দেশের মাটিতে শিক্ষক ছাত্রকে শাসন করতে গেলে শিক্ষককে ঘরে তালা ভরে দিয়ে শিক্ষককে মার শুরু করে দেয়, এই দেশে শিক্ষক দিবস মানায়? হ্যাঁ, কেন, কি কারণে মাতৃ দিবস হিসেবে ছুটি দেওয়া হবে? যে দেশের সরকার বৃদ্ধাশ্রম করার অনুমতি দেয়, সেই দেশে কখনো মাতৃ দিবস মানায়? বলুন, মানায় না। আমাদের পশ্চিম বাংলার মাটিতে অজস্র বৃদ্ধাশ্রম দেখতে পাওয়া যায়। যে দেশের মাটিতে বৃদ্ধাশ্রম করার পারমিশন দেওয়া হয়, সেখানে মাতৃ দিবস শব্দটা চলে না। খুব বিনীত অনুরোধ, পিতামাতার সঙ্গে অসদ্ব্যবহার করিও না। চট করে একটা ঘটনা আপনার সামনে তুলে ধরছি, মরা মানুষের মতো বসুন, কেউ এদিক ওদিক করবেন না। আপনাদের এখানে বাপ মা বুড়ো হয়ে গেলে কেমন করে খেতে দেয় বেটারা? কেমন করে?
পালি সিস্টেমে, 4-5টা বেটা হলে পালি সিস্টেমে দেয়। এমন করে দেয় মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন, তাই না? সিস্টেম এমন। আর বৌমারা মাঝে সাঝে বলে আজকে ক তারিখ, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? অনেক বৌমা বলে না? আবার অনেক বৌমা বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। এই তো অবস্থা না? কিছু লোক খুব বড় ঢং জুড়েছে, টাকা পয়সা বেশি আছে, বলছে মৌলভী সাহেব দোয়া করবেন। তো বলছে কিসের দোয়া? বলছে এবার আবার নিয়ত করেছি পশ্চিম দিকে যাব। তার মানে হজে যাবে, হজ 2বার করে এসেছে, ফরজ হজ। টাকা বেশি আছে কি করবে? আবার উমরায় যাবে বলছে। মানে ওর একটা ধারণা এসেছে যে টাকা দিয়ে সস্তাতে মক্কায় গেলে জান্নাত পাওয়া যায়। এটা ওর মনের একটা ধারণা, তাই না? ও ভেবেছে, কিন্তু ও বোকা এটা বোঝে না যে আমার মা পালি সিস্টেমে ভাত খায়, একদিন আগে আমার বাড়ি ঢুকতে পারে না আমার মা, আমার বউ তেড়ে চলে যায়। যে লোকের বাড়িতে তার মা ডেট হওয়ার একদিন আগে এলে সেই লোক খেপে যায়, ও যাচ্ছে মক্কাতে জান্নাত আনছে। পাগল কোথাকারে! তুমি যে প্লেনে উঠেছো প্লেন ভেঙে যাবে। কি বললাম বুঝলে? তোমার অত কেন উমরা যাবার শখ? বাড়িতে তোমার জান্নাত পড়ে আছে, তোমার মাকে সেবা করো, তোমার আব্বাকে করো। একবার হজ করেছো, 2বার করেছো, ঠিক আছে, আর যাওয়া লাগবে না, বাড়িতে এবার হজ করো। কি বললাম বুঝলেন? সস্তায় হজ খুঁজতে যাচ্ছে, অত সহজ নয়। আপনাকে বা একটা কথা বলি, ঈমান যদি আপনার থাকে, এই গায়ের লোমগুলো একটা একটা করে খাড়া হতে থাকবে। মরা মানুষের মতো বসুন, শুধু নিঃশ্বাসটা নেন, লড়াচড়া করবেন না। এটা আমি সব জায়গাতে বলি, আজকেও বলছি।